আজকের 63তম ক্লাস। আজকের ভাগবত মাহাত্ম্য। যে অর্চয়ন্তি গৃহে নিত্যম শাস্ত্রং ভাগবতম কলৌ আস্ফোটয়ন্তি বগলন্তি তেষাং প্রীতো ভবামহম। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয় হয়ে আস্ফালন করে। তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি। যারা ভাগবত গৃহে রাখেন এবং ভাগবতে পূজা করেন, কলির থেকে তাদের ভয়ের কোনো সম্ভাবনা নেই এবং ভগবান বলছেন আমি তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন থাকি। আমরা ভাগবতমের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি নারদ এবং ব্যাসদেবের প্রসঙ্গ ভাগবতমের প্রকাশ নিয়ে। নারদ মুনি বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ইতিহাস রচনা করেছেন, কিন্তু এত কিছু রচনা করার পরেও সন্তোষ লাভ করেননি। তিনি অত্যন্ত বিষণ্ণ বদনে চিন্তান্বিত হয়েছিলেন যে আমি এত বড় কার্য সাধন করেছি, তাতেও কেন প্রসন্ন লাভ করলাম না। তখন একদিন ভোরে সরস্বতীতে স্নান করে পবিত্র হয়ে আচমন আদি করে গুরুদেবের স্মরণ করতে লাগলেন, ধ্যানস্থ হয়ে গেলেন। তার গুরুদেব তার সামনে আবির্ভূত হলেন। নারদ মুনি তার কাছে নিবেদন করলেন যে আমার কার্যের ভিতরে কোথায় অসঙ্গতি অসম্পূর্ণ থেকে গেছে, যার মাধ্যমে আমি সম্পূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারিনি। তার নারদ মুনি সরাসরি উত্তর দিয়েছেন, তুমি শাস্ত্রগ্রন্থ অনেক রচনা করেছ, ধর্মের অনেক নিয়ম দিয়েছ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড সব ভরে দিয়েছ, কিন্তু ভক্তিকাণ্ড, ভগবানের উপাসনা, ভগবানের গুণকীর্তন, ভগবানের জন্ম, কর্ম, লীলা এ সম্বন্ধে বর্ণনা করনি। তাতে মানুষের আত্মসন্তুষ্টি হবে কি করে? যতক্ষণ না মানুষের আত্মা ভগবানের সঙ্গে যুক্ত না হচ্ছে ততক্ষণ জীব আনন্দ লাভ করতে পারে না বা সম্পূর্ণ প্রসন্ন হতে পারে না। তো সে সম্পর্কে অনেক আলোচনা আমরা করেছি। নারদ মুনি বলেছেন তুমি যে সমস্ত রচনা করেছ সেটা ভগবানের সন্তুষ্টি বিধানজনক নয়। এমনকি ভগবানের যারা ভক্ত, পরমহংস, বৈষ্ণব, তারাও এই গ্রন্থ পড়বে না। এই সমস্ত গ্রন্থ কাক জাতীয় লোকেরা পড়বে। তৎ ব্যাসম তীর্থ মুসনন্তি মানসা ব্যাস। অতএব তুমি একটা ভগবানের লীলা সমন্বিত দিব্য শাস্ত্র ভাগবতম রচনা করো। তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন পতি শ্লোকম আবদ্ধতপি নামানি অনন্তস্য যত যশোঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। সাধুদের সেবার জন্য, সাধুদের মনোরঞ্জনের জন্য দিব্য শাস্ত্র কেবল ভগবানের লীলা দিয়ে একটা দিব্য শাস্ত্র সংকলন করো, তাহলে তুমি চিত্তে প্রসন্নতা লাভ করবে।
আর গতকালকে আমরা আলোচনা করেছি নৈমিত্তিক কর্ম, কর্তব্য কর্ম এবং ভক্তিযোগের তুলনা। বলে ভক্তি মানুষকে আনন্দ দিতে পারে, সেই ভক্তি যদি তোমার সম্পূর্ণ নাও হয়, তক্তা চরণ নাম বুঝম হরে ভজন পক্কহত পথতত্ত্ব, যদি হরিভজন করতে এসে ভক্তি করতে এসে সে যদি সম্পূর্ণ করতে পারে তাহলে পূর্ণ শান্তি লাভ করবে, আমার কাছে ফিরে আসবে। আর যদি সে ভক্তিযোগ করতে গিয়ে অসম্পূর্ণতা থেকে যায়, তার পতিত হয়, তাহলেও তাকে আমি পুনরায় সুযোগ প্রদান করব ভক্তিযোগ সম্পন্ন করার জন্য। তাতে কোনো ক্ষতি নাই যে ভক্তিযোগে প্রবেশ করে। পরন্তু ভক্তিযোগ বাদ দিয়ে জগতে সমস্ত প্রকারের কর্তব্য কর্ম করলেও তাতে কোনো লাভ নেই, গতকালকে আলোচনা হয়েছে। তাই শেষে তিনি বলেছেন যে ইদং 22 নম্বর শ্লোকে গতকালকে, ইদং হি পুংস তপস্য শ্রুতস্য বা সৃষ্টস্য সুপ্তস্য চ বুদ্ধি দত্তয়। এই সৃষ্টি ভগবানের, ভগবান সৃষ্টি করেছেন, ভগবান ধারণ করছেন, ভগবান পোষণ করছেন সকলকে। সুতরাং এই বিশ্বের যে স্রষ্টা, সকলের তপস্যার উদ্দেশ্য হচ্ছে তারই তপস্যা করা। শ্রবণ করতে যাও তার লীলা কথা শ্রবণ করো, শিষ্টস্য যজ্ঞ করতে চাও তার উদ্দেশ্যে যজ্ঞ করো, সুক্তস্য শাস্ত্র জ্ঞান আধার করতে চাও তারই শাস্ত্র জ্ঞান লাভ করো। তো গতকালকে আলোচনা করেছেন। আজকে থেকে বেশ কয়টি ক্লাস, মানে পঞ্চম অধ্যায়ের আরো আজকের বাদে আরো 2খানা ক্লাস হবে, তারপরে এই অধ্যায় সমাপ্ত হবে। তো বৃহস্পতিবার ছুটি, তারপরে আর কয়েকদিন ষষ্ঠ অধ্যায়টা পাঠ হবে, কেবল নারদ মুনির জীবনী। নারদ মুনি দৃষ্টান্ত দিয়েছেন নিজের, যে মানুষ কিভাবে, একটা সাধারণ মানুষও আমার মতো ব্যক্তি দাসীপুত্র হয়ে আজকে এই ভাগবতমের কৃপায়, ভাগবত ভক্তের কৃপায় আজকে আমি বিষ্ণু পার্ষদ চিন্ময় আনন্দে পরিপ্লুত। আমার জীবনী কাহিনী দিয়ে তোমাকে বুঝাবো, অন্য দৃষ্টান্ত দেব না। একজন শিক্ষক অথবা গুরুদেব অথবা কোনো সিনিয়র ব্যক্তি কতটা সন্তুষ্ট হলে নিজের জীবনী উদ্গার করে বলে দেন, যাতে তার ভক্তি জীবনের সেটা একটা পাথেয় হয়ে থাকে। সেই একটা দৃষ্টান্ত এখানে নারদ মুনি তুলে ধরলেন। আজকে 6খানা শ্লোক পড়ার চেষ্টা করব, 23 থেকে 28। তো 23 নম্বর শ্লোক, অহম পুরাতীত ভবেহ ভবন মুনে, অহম পুরাতীত ভব ভবন মুনে, দাসস্তু কস্যা যাসস্তু কস্যা চন বেদবাদিনাম, নিরূপিত বা লোকয়েব যোগিনাম, শুশ্রূষণে পাবৃষি নির্বিভীষতাম। সকলের হাতে বই রয়েছে, বই রাখবেন। আজকেও অনেকে আমাকে খবর দিয়েছেন আপনার বই পৌঁছে গেছে। তো এখনো বই যাচ্ছে, যাদের এখনো বই পৌঁছায়নি পাবেন। বই পাওয়ার সাথে সাথে প্রথম খণ্ডটা খুলে পড়বেন, আমি যেখান থেকে পড়ছি। তো যাদের যাদের বই আছে খুলে দেখুন। প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 23 শ্লোক।
23 नंबर श्लोक। अहम पुरातीत भव्य भवन मुने दासस्तु कश्चन वेदवादिनम् निरूपित बालक एव योगिनाम् शुश्रूषणे पावृषि निर्विवीक्षताम्। অনুবাদ এবং তাৎপর্য করেছেন মহান বৈষ্ণব আচার্য মহাপণ্ডিত ভগবানের প্রেময় ভক্ত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালের 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। এখানে অহম পুরাতীত ভবে ভবম মুনে, আমার পূর্বজন্মের কাহিনী আমি তোমাকে বলবো। অহম পুরাতীত, আমার পূর্বজন্মের কাহিনী দিয়ে তোমাকে বুঝাবো ভগবানের লীলা কথা সম্বন্ধিত ভাগবতমের প্রভাব। দাসস্তু কশ্চন বেদবাদিনা। একবার এখানে লিখেছেন প্রভুপাদ, পাবৃষি নির্বিবীক্ষতাম। পাবৃষি মানে বর্ষাকালের 4টি মাস, অর্থাৎ চাতুর্মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। এই 4টি মাস সাধুরা তাদের ভ্রমণ বন্ধ করে এক জায়গায় অবস্থান করে ভগবানের তপস্যা আরাধনা ভজনা করেন। এই 4 মাস ভগবান শয়ন করেন। ঠিক রথযাত্রার পরে একাদশী হচ্ছে শয়ন একাদশী। ভগবান গুন্ডিচা যাত্রা বা মাসির বাড়ি ঘুরে এসে তিনি শয়ন করেন, ওই একাদশীকে বলে শয়ন একাদশী। তারপরে মাঝখানে গেছে পার্শ্ব একাদশী, পার্শ্ব পরিবর্তন। তারপরে চাতুর্মাসের শেষে কার্তিক পূর্ণিমা ঠিক আগের একাদশী উত্থান একাদশী, ভগবান উঠবেন। এই যে ভগবান শয়ন করেন, এই অবস্থায় সাধুরা এক জায়গায় থেকে ভগবানের ভজনে নিমগ্ন হন। সেই রকম 4 জন সাধু একবার এসেছিলেন ভজন করার জন্য। আর আমার মা তাদের সেবা লাভ করার সুযোগ পেয়েছিলেন। আমার মা ছিলেন দাসী। দাসী, আমি তার পুত্র ছিলাম। তো আমার মা দাসী, তার পুত্র রূপে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং মায়ের সঙ্গে আমি তাদের সঙ্গও পেয়েছি। তে ময় পিতা খিল চাপলের ভকে দান্তে হধৃত ক্রীড়ন অনুবর্তিনী চক্রু কৃপাম যদ্যপি তুল্য দর্শনা শুশ্রূষমানে মুনয় অল্প ভাষিণী। তে ময় পেতা খিল চাপলের বকে দান্তে অধৃত ক্রীড়ন কেনুবর্তিনী চক্রু কৃপাম যদ্যপি তুল্য দর্শনা শুশ্রূষমাণে
মুনয় অল্প ভাষিণী। তা নারদ মুনি বলছেন, যদিও তারা ছিলেন সমদর্শী, এই বেদজ্ঞ মুনিরা তাদের অহেতুকী কৃপার করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। মায়ের সঙ্গে আমি সেই সাধুদের কাছে গিয়েছিলাম, তা আমাকে শিশু দেখে তারা উপেক্ষা করেননি। তারা তো সমদর্শী, তারা মায়ের সঙ্গে আমাকেও কৃপা করেছিলেন। তো বলছেন দান্তীয় ক্রীড়ন, আমার ইন্দ্রিয়গুলো ছিল সংযত। আমি ছিলাম অর্ভক। অর্ভক মানে বালক। অধৃত ক্রীড়নকে দান্তে, দান্তে মানে ইন্দ্রিয় সংযত ছিল। আর অধৃত ক্রীড়নকে মানে খেলাধুলার প্রতি আমি উদাসীন ছিলাম। আর অনুবর্তিনী, অনুবর্তিনী মানে হচ্ছে আমি খুব বাধ্য ছেলে ছিলাম, মা বাবার অনুগত ছিলাম, সাধুদের অনুগত ছিলাম। আমরা যেরকম অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তান এবং সিনিয়র ব্যক্তিদের অবাধ্য, নারদ মুনি বলছেন আমি ছিলাম বাধ্য সন্তান। চক্রু কৃপান, তারা আমাকে এইসব গুণাবলীর জন্য আমাকে অত্যন্ত কৃপা করেছিলেন। যদ্যপি তুল্য দর্শনা, কেননা তারা ছিলেন সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। শুশ্রূষমাণে মুনয় অল্প ভাষিনী। শুশ্রূষমাণে মানে শুশ্রূষমাণে সেই মুনিগণ, তারা আমাকে কৃপা করেছিলেন। কেন? অল্প ভাষিনী, আমি অল্প কথা বলতাম, আমি আর চপলতা ছিল না, আমি বাচাল ছিলাম না, আমি খেলাধুলার প্রতি অতটা চঞ্চল ছিলাম না, আমি ছিলাম বালক এবং আমার ইন্দ্রিয় ছিল সংযত, আমার ইন্দ্রিয়গুলি ছিল সংযত। দু জন্মের আগের কাহিনী নারদ বলছে যে আমি বালক ছিলাম কিন্তু এই গুণাবলীগুলো আমার ছিল। আমরা তো খেলাধুলা শেখায়, প্লাস স্কুলেও খেলাধুলা শেখায়, কেননা শরীর চর্চা। শাস্ত্র চর্চা, সংযম চর্চা কোথায় শেখানো হয়? নাজমিন বলছেন এইগুলো ছোট থেকে অভ্যাস করা উচিত। সংযত ইন্দ্রিয়, আর আমাদের তো অসংযত ইন্দ্রিয় আরো করে দেওয়া হচ্ছে। টিভি, সিরিয়াল, উপন্যাস, নাটক সবই তো ইন্দ্রিয়কে অসংযত করার জন্য। সবগুলোই, যত উপন্যাস দেখুন, যত টিভি সিরিয়াল, যত নাটক কাহিনী, সব মূলে কি? ছেলে মেয়ের ভালোবাসা, যেগুলো এখন ছোট থেকেই শিখে যাচ্ছে। প্রায় ছোটদের সঙ্গে আমি একটু কৌতুক করি, কি গো তুমি বিয়ে করবে কোথায়? ছোট বাচ্চারা, না আমি বিয়ে করবো না। ওরা বিয়ে কি, খেলাধুলা কি সব জানে, সব শিখে ফেলে।
কি করে আদর খেতে হয়, আদর দিতে হয়, পপ্পি দিতে হয়, সব। কিন্তু সংযত ইন্দ্রিয় কথা শেখানো হয়। আর এ তো ছোট থেকেই এগুলো শিখাতে লাগবে। কতগুলো গুণাবলী বলেছেন দেখেন। আমি ছোট ছিলাম, আমি সংযত ছিলাম, শিশুসুলভ, খেলার প্রতি উদাসীন ছিলাম, দুরন্ত ছিলাম না, অতিরিক্ত কথা বলতাম। এখন তো কথা না বললে আপনার কোনো দাম নেই। যে যত গলাবাজি করতে পারবে স্টেজে উঠে, সে তত ভোট পাবে। সততা, ন্যায় এর উপরে নির্ভর করে না এখন কেউ। একটা পোস্ট পড়েছিলাম, ওখানে লিখেছে, আগে লোকে মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। মিথ্যা কথা বলিস না, পাপ হয়ে যাবে। আর এখন সত্য কথা বলতে ভয় পায় লোক, বিপদে পড়বে বলে মানুষ এড়িয়ে যায়, সত্য কথা বলে না। এসব উল্টে গেছে জিনিস, উল্টে গেছে। ইন্দ্রিয় সংযত কি? ইন্দ্রিয় এখন চারিদিকে টানছে, চারিদিকে। ওখানে হোয়াটসঅ্যাপ, ওখানে ফেসবুক, ওখানে একদম খিঁচে চেনে নিয়েছে। খুব কঠিন। আমি একটা পোস্ট পড়ছিলাম, ওখানে একটা বাচ্চা বলছে যে একটা স্কুলে রচনা এসছে, একটা স্কুলে রচনা এসছে। তো রচনা লিখতে গিয়ে, রচনা লিখেছে একটা বাচ্চা, একটা লোক লিখেছে পোস্টে যে আমি রাত্রে ডিনার খেয়ে বসেছি, পাশে টিভি দেখছি, আর আমার স্ত্রী পাশে বসে ক্লাস 1-এর খাতা দেখছিল, খাতা কাটছিল। মানে তার স্ত্রী হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার স্ত্রী হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার। খাতা দেখতে দেখতে আমার স্ত্রীর চোখ দুটো ছলছল করে উঠল, জলে ভরে গেল। আমি কাছে বসে টিভি দেখছিলাম, মিসেসের দিকে তাকিয়ে দেখি ও আঁচল দিয়ে চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমার স্ত্রী বলছেন, ক্লাস 1-এ একটা রচনা ছিল, মাই উইশ, তুমি কি হতে চাও। সবগুলো খাতা দেখলাম, বাচ্চারা ভালো লিখেছে। তো স্বামী জিজ্ঞেস, তাহলে? না, একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। তখন স্বামী জিজ্ঞেস করছে, আচ্ছা ওই বেবি কি লিখেছে যা তোমাকে আবেগপ্রবণ করে দিল? তখন তার স্ত্রী সেই রচনাটি পড়ে শোনাতে লাগলো, মাই উইশ, আমি কি হতে চাই। সে বাচ্চাটি লিখেছে, আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব,
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় বাবা তার স্মার্টফোনকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যায় না। তাই আমি স্মার্টফোন হব, বাবার সঙ্গে থাকবো। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও মা এসে আমাকে কোলে নেয় না, আমার কাছেই আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, আমার সঙ্গে খেলে না। আমি বাবাকে বলি আমাকে একটু কোলে নাও না বাবা, বাবা আমায় কোলে নেয় না, কিন্তু এই স্মার্টফোন বাবার কোলে সবসময় থাকে। মাকে গিয়ে বলি মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি তোর মামার সঙ্গে চ্যাটিং করছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনকে যত্ন করে, মোছামুছি করে, কিন্তু আমায় একটুও আদর করে না। আমার মা যখন বাবার সাথে কথা বলে, আমার মা স্মার্টফোনে বাবাকে পপ্পি দেয়, আমায় একদিনও পপ্পি দেয় না। আমার বাবার মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমাকে কোনো দিন জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনকে চার্জ দেয়, কিন্তু আমাকে তো মাঝে মাঝে খেতে দিতেই ভুলে যায়, কিন্তু স্মার্টফোনকে চার্জ দিতে কোনোদিন ভুলে না। সেই জন্য আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মার সঙ্গে সবসময় থাকব। স্বামী বলছেন, স্ত্রীর মুখে এই লেখাটি শোনার পর আমিও নিজেকে ঠিক রাখতে পারলাম না, ইমোশনাল হয়ে গেলাম। তাই আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই রচনাটি কে লিখেছে। আমার স্ত্রী উত্তর দিলেন, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে, স্বামী বলছে, আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। অনেক কিছুই ভেবে চলেছি, আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুনেছেন। এই হচ্ছে আমাদের শিশুদের ভিতরের চেতনার প্রকাশ বাবা মার প্রতি। আমরা কিভাবে সন্তানদের যত্ন করি। তাদেরও অনুভব আছে, তাদেরও চিন্তাধারা আছে, তারাও বলতে শেখে, তারাও চিন্তা করতে শেখে, তাদের কিছু পাওয়ার অধিকার আছে বাবা মার কাছ থেকে। আমাদের কিছু কর্তব্য আছে তাদের দেওয়ার প্রতি, তাদের শেখানোর জন্য। না দুজন চলে যাব চাকরিতে, ওর মতো করে গড়ে উঠ। তো সেই পড়ছিলাম যখন, মুনয়ও অল্প ভাষিনী, আমি বেশি কথা বলতাম না। তো সেই সাধুরা আমার এই স্বভাবের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। আমার উপরে তারা কৃপা করেছিলেন। কি কৃপা দেখেন, 25 নম্বর শ্লোক। উচ্ছিষ্ট লেপান অনুমোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে তদপাস্ত কিল্লিশ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। উচ্ছিষ্ট লেপান অনুমোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে
तदपास्तकिल्लिष एवं प्रवृत्तस्य विशुद्धचेतस तद्धर्म एवात्मरुचि प्रजायते। তারা আমাকে তাদের উচ্ছিষ্ট দিয়েছিলেন, মহাপ্রসাদ দিয়েছিলেন। একবার কেবল অনুমতি গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয়। সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তারা আমাকে মহাপ্রসাদ দিয়ে কৃপা করে, উচ্ছিষ্ট, এবং তাদের অনুমতি ক্রমে আমি গ্রহণ করেছিলাম। উচ্ছিষ্ট লেপানো, উচ্ছিষ্ট লেপান মানে উচ্ছিষ্ট মহাপ্রসাদ। অনুমোদিত দ্বিজয়ী, এখানে আবার প্রশ্ন আসে না, কিন্তু এটা আমিষ ছিল না নিরামিষ ছিল? সম্পূর্ণ নিরামিষ, ভগবানের প্রসাদ ছিল। সকৃৎস্ম ভুঞ্জে আমি ভক্ষণ করেছিলাম, তৎ অপাস্ত কিল্লিশয়। আর সেই প্রসাদ গ্রহণের সাথে সাথে আমার জীবনের সমস্ত কলুষ থেকে আমি মুক্ত হয়েছি, সমস্ত প্রকার কলুষ থেকে। এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস, আমি তখন বিশুদ্ধ হয়েছিলাম, আমার চেতনা শুদ্ধ হয়েছিল। আর চেতনা শুদ্ধ হয়েছিল, আহার শুদ্ধ হয়েছিল, তার প্রমাণ কি? তদ্ধর্ম এবাত্মা রুচি প্রজায়, আমি তাদের কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম, যে আমিও ভজন করব, আমিও যজ্ঞ করব, আমিও মূর্তি বানিয়ে তার আরতি করব। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। উচ্ছিষ্ট এটাই, এটা উচ্ছিষ্ট এক প্রকার সংক্রামক ক্রিয়ার মতো কাজ করে। আমার ভিতরে যা চেতনা আছে আমার খাওয়ার মধ্যে প্রকাশিত। যার জন্য যারা জ্ঞানবান ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি এবং যারা ভক্তিমান ব্যক্তি, তারা এই উচ্ছিষ্ট প্রসাদ ভগবানের প্রসাদ যখন ভক্ত গ্রহণ করেন, তাদের উচ্ছিষ্ট খাওয়ার জন্য এটা প্রচলিত আছে। কিন্তু এটা আবার সহজে এরা বিকৃতি করেছে, তারা তাদের নিজের উচ্ছিষ্ট লোককে খাওয়াতে বাধ্য করে। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থকার এই বিষয়ে অত্যন্ত সাবধান করেছেন। একবার আমাদের গীতা মাধুরী ক্লাসে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু অনেক নতুন আমাদের শিক্ষার্থী, আমাদের শ্রোতা এই ভাগবত ক্লাসে যুক্ত হয়েছেন, তো তাদের জন্য প্রসঙ্গটি আরেকবার নিয়ে আসছি, বা যারা শুনেছেন দ্বিতীয়বার শুনবেন। তো মহাপ্রভু তিনি নবদ্বীপ লীলা সমাপ্ত করে তিনি পুরীতে গেছেন। পুরীতে তিনি জগন্নাথের নিকটেই গম্ভীরা মন্দিরে তিনি থাকতেন। কি করতেন? এই মতো মহাপ্রভু রহেন নীলাচলে, ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহলে। মহাপ্রভু পুরীতে রয়েছেন, ভক্তদের সঙ্গে সারাদিন কৃষ্ণ কথা রসে মত্ত হয়ে দিন কাটাচ্ছে। বর্ষান্তরে আইলে সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন।
তো বর্ষার শেষে এই গৌড়বঙ্গের ভক্তরা পুরীতে গেছেন, মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন। তা সবার সঙ্গে আইল কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহ নাহি কহে আন। এই উচ্ছিষ্ট খাওয়ার যে মাহাত্ম্য নারদ মুনি তো তার জীবনী থেকে প্রকাশ করেছেন, তো মহাপ্রভু নিজে মুখে আরেক ভক্তের নাম নিয়ে এসছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থকার সে চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে সংযোজন করেছেন। এত গুরুত্বপূর্ণ এই ভগবানের প্রসাদের বা ভক্তের প্রসাদ উচ্ছিষ্ট। তো কালিদাসের জীবনী দিয়ে বলছেন, মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। একজন বৈষ্ণব ছিলেন, ভগবত ভক্ত, মহাভাগবত, তার নাম কালিদাস। সমস্ত কিছুতেও কৃষ্ণর নাম ছাড়া কিছু করতেন না। এমন কি কৌতুকেতে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। এমনকি যদি কোথাও পাশাও খেলে, ও কৃষ্ণ নাম বলে পাশার গুটি চালাতেন। কৃষ্ণ। শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন তার সোসাইটিতে, ফোন ধরলেই হরে কৃষ্ণ, কারোর সঙ্গে কথা বললেই হরে কৃষ্ণ, খেতে বসেছেন অন্ন দরকার হরে কৃষ্ণ অন্ন দিন, ডাল দরকার হরে কৃষ্ণ ডাল দেব, সব জায়গায় কৃষ্ণ সংকেত। আমার গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনিও এই শিক্ষা শিষ্যদের মাঝে তুলে ধরেছেন। তিনি যখন সুস্থ ছিলেন, তিনি গঙ্গায় যেতেন, অনেক ভক্ত একসঙ্গে যেতেন, স্নান করতেন। আর গুরুদেব গঙ্গার উপর, জলের উপরে ভেসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। সে যোগী শক্তি ওনার আছে, জলের উপর ভেসে থাকতেন। আর কখনো কখনো ভক্তদের মধ্যে জল কেলি করতেন, জল ছুঁড়তেন, বা ফুটবল নিয়ে যেতেন, জলে খেলতেন, ফুটবল নিয়ে ছুঁড়তেন হরে কৃষ্ণ, আর একজন হরে কৃষ্ণ বলে ধরতেন। তারপরে গোল হয়ে আমরা দাঁড়াতাম, 16 জন। তো 16টা নাম আছে না হরিনাম মহামন্ত্রে, তো গুরুদেব সব বলতেন, আমি হরে বলবো, তুমি কৃষ্ণ বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে খুব ধ্যান সহকারে তোমাকে শুনতে হবে, বলতে হবে। মিস করলে তোমার শাস্তি। কি শাস্তি? তোমাকে মাঝখানে আসতে হবে, সবাই আমরা জল ছিটিয়ে তোমাকে বিব্রত করব। করতেন গুরু মহারাজ। আমরা অনেক খেলেছি গুরু মহারাজ, আর এটা উপভোগ করতাম গুরু মহারাজ সঙ্গে, প্রচুর করেছি। কখনো বল ছুঁড়তেন, খুব ভালো ভলিবল ফুটবল খেলতে পারতেন, কাবাডিও, কাবাডি। তো তিনি একবার কাবাডি খেলা, যে ফরেন ডিভোটিস, বিদেশি ভক্ত আর আমাদের ইন্ডিয়ান ভক্ত, দুইটা দল ভাগ করে কাবাডি খেলছে। তখন বলছে কাবাডি কাবাডি কাবাডি, এই বলতে গেলে আমরা তো কৃষ্ণ নাম করব, কাবাডি বলবো না, তা আমরা কৃষ্ণ বলবো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গুরুদেব বললেন এই কৃষ্ণ কৃষ্ণ বললে বেশি দম চলে যাচ্ছে। তখন উনি একটা বের করলেন, ঠিক আছে এইটা বলো, গোপতি গোপতি গোপতি, গোপতি মানে কৃষ্ণ। তা এইটা দিয়ে খেলাতেন, যে অনেকক্ষণ দম থাকবে, তোমরা খেলতে পারবে। গোপতি 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 গোপতি, কৃষ্ণ নাম। এইভাবে সাধুরা সবসময় কৃষ্ণ নামে খাওয়া পড়া, কথার ইঙ্গিত,
হরে কৃষ্ণ প্রভু এদিকে আসুন। তো সেরকম কালিদাস তিনি সব কথাতে, এমনকি পাশা খেলতে গেলেও কৃষ্ণ নাম করতেন। তো তার পরিচয় দিচ্ছেন কবিরাজ গোস্বামী। রঘুনাথ দাসের হয়, রঘুনাথ দাসের তেহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে হইল বুড়া। বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইল বুড়া। খুড়া, এই খুড়া কথাটা সাধারণত এটা আঞ্চলিক ভাষা। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে মেদিনীপুর গ্রামাঞ্চলে এই ভাষাটা আছে, যে খুড়া হচ্ছে কাকু, বা এখনকার দিনে ছেলেমেয়েরা বলবেন আঙ্কেল। চৈতন্য চৈতন্যের ভাষা খুড়া। তো রঘুনাথ দাস গোস্বামীর গ্রাম সূত্রে তিনি ছিলেন জ্ঞাতি খুড়া, জ্ঞাতি কাকা। এবং তিনি, তার একটা বিশেষ স্বভাব ছিল, এই গৌড়বঙ্গে যত বৈষ্ণব আছে সবার উচ্ছিষ্ট খেয়েছে। গৌড় দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তেহ করিল ভোজন। সমস্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়েছে। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাঁই যায়। ব্রাহ্মণ এবং বৈষ্ণব ছোট বড় যত আছে সবার উচ্ছিষ্ট খেয়েছেন। কিভাবে? বাড়িতে তিনি ফলমূল নিয়ে যেতেন, তাদেরকে দিতেন, তারা ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন, আর সেখান থেকে উচ্ছিষ্ট নিয়ে খেতেন। এমনি নয় যে গিয়ে উচ্ছিষ্ট কেড়ে খাবো। এখানে দেখেন, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাই যায়। উত্তম, কিরকম উত্তম দেখেন, একটা কাহিনী বলবেন। তার ঠাই শেষ পাত্র লয়ে ন মাগিয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া। ফলমূল, ভালো ফলমূল নিয়ে যাবেন, তাদেরকে উপহার দেবেন, আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ খাবেন, আর তাদের খাওয়ার পরে হাত জোড় করে চাইতেন আঞ্জলি করে, আপনারা একটু মহাপ্রসাদ দেবেন প্লিজ। কেউ দিতেন, খেতেন, আর কেউ না দিলে পাতাগুলো যেখানে ফেলতেন ওই পাতাগুলো চেটে চেটে খেতেন। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। এভাবে যারা শূদ্র বৈষ্ণব, নিচু জাত থেকে বৈষ্ণব হয়েছেন, তাদের বাড়িতে ভেট নিয়ে যেতেন আর তাদের কাছ থেকে উচ্ছিষ্ট খেতেন। একটা ঘটনা বলবেন। ভুঁইমালি জাতি বৈষ্ণব ঝড়ু তার নাম, আমরা ফল লইয়া তেহ গেলা তার স্থান। একজন ভুঁইমালি বৈষ্ণব ছিলেন, তার বাড়িতে গেছেন, আমের সিজন ছিল, ভালো আম, একদম আম্রফলি আম বাজার থেকে কিনে নিয়ে গেছেন। আমরা ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা। তাদের বাড়িতে আম নিয়ে গেছেন, তাদের আম দিয়েছেন এবং তাদের দুইজনকে প্রণাম করেছেন। পত্নী বৈষ্ণবী এবং প্রভুকে প্রণাম করেছেন। পত্নীর সহিত তেও আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালী দাসের দেখিয়া। তারা স্বামী স্ত্রী ঘরে বসেছিলেন, যখনই কালিদাস তার বাড়িতে এসেছেন তাকে দেখে উঠে তাকে বহু সম্মান করেছেন। আপনি বসুন দয়া করে, আমার গৃহ শুদ্ধ হলে আপনি এসেছেন। ইষ্টগোষ্ঠী কতক্ষণ করি তাঁর শনে, ঝড়ু ঠাকুর কহে তারে মধুর বচনে। কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনার পরে এই ঝড়ু ঠাকুর বলছেন কালিদাসকে, না হ্যাঁ, যে আমার বাড়িতে আপনি এসছেন, আমরা তো নিচু বৈষ্ণব, আমাদের হাতে তো আপনি গ্রহণ করবেন না কিছু। আমি নিচু জাতি, তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিব আমি তোমার সেবন। আমি হচ্ছে নিচু জাতির বৈষ্ণব, আপনি আমার বাড়িতে এসেছেন অতিথি সর্বোত্তম, তো কিভাবে আপনার সেবা করতে পারি প্লিজ আমাকে বলুন।
আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। তা আপনি যদি আমাকে আদেশ করুন, আমি পাশের ব্রাহ্মণ বাড়ি থেকে অন্ন চেয়ে এনে আপনার সেবা করতে পারি, তাহলে আমি খুব খুশি হই। আমার বাড়িতে এসেছেন, কিছু সেবা দিতে ইচ্ছা হচ্ছে আমার। কালিদাস কহে ঠাকুর, কৃপা করে মোরে, তোমার দর্শনে আইনু এই পতিত পামরে। না 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 না, আমাকে ভোজন করাতে হবে না, আমি জাস্ট এসছি আপনার চরণ দর্শন করার জন্য। আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করে আমি উদ্ধার পেলাম। আমি পতিত, পবিত্র হইনু মই পাইনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। আজকে আপনার দর্শন পেয়ে আমি কৃতার্থ হয়ে গেলাম। এক বাঞ্ছা হয় যদি কৃপা কর মোরে, পাদ রজ দেহ পাদ মোর মাথে ধর। একটা আশীর্বাদ চাই, যদি আমার মনোবাসনা পূর্ণ করেন, আপনার চরণটা আমার মাথায় রাখুন, তাহলে আমার সব পাওনা হয়ে যাবে। ঠাকুর কহে ওইছে বাত কহিতে না জুয়াই, আমি নিজ জাতি তুমি সুসজ্জন রায়। আরে আমি নিচু জাতি বৈষ্ণব, কি বলছেন আপনি? এরকম বলতে নেই, আমার অপরাধ হবে। তবে কালিদাস শ্লোক পড়ি শোনাইল, শুনি ঝড়ু ঠাকুরের বড় সুখ হইল। তখন কালিদাস ভাগবতম থেকে, পুরাণ থেকে বিভিন্ন শ্লোক দৃষ্টান্ত দিয়ে বললেন যে যিনি ভজন করে সে নিচু থাকে না। নামে ভক্ত চতুর্বেদী মদভক্ত সপ্য প্রিয়, তস্मै দেও ততগ্রাহ্যম সচ পূজ্য যথামহম। আরে চতুর্বেদী ব্রাহ্মণ হলে ভক্ত হয় না, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে যদি আমার ভজনা করে সে হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তা আপনি তো ভক্ত, কোন জাতিতে জন্মগ্রহণ করেছেন সেটা বড় নয়, আপনি যে ভগবানের নাম করেন আপনি অনেক উচ্চ পর্যায়ে। তো অনেকগুলো শ্লোক বলেছেন। অহো বত স পচহত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নামতভ্যম, তেপস্তু পস্তে জুহুবু সস্নুরার্যা ব্রহ্মানুচূর্ণম গৃহন্তি যেতে। এটা যে ভাগবতম থেকে উদ্ধৃতি, মাতা দেবাহতী বলছেন, হে ভগবান, যাদের জিহ্বায় আপনার পবিত্র নাম উচ্চারণ করে, নাম বিরাজ করে, তারা যদি অত্যন্ত নিচু কুলেও জন্মগ্রহণ করেন, তাহলেও তারা মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন, তারা সব রকমের তপস্যা করে ফেলেছেন। যারা নাম করছেন তাদের আর তপস্যা করতে হবে না, তাদের তপস্যা করা হয়ে গেছে, তাদের যজ্ঞ হয়ে গেছে, সর্বতীর্থে স্নান হয়ে গেছে, সমস্ত বেদ পাঠ করা হয়ে গেছে, তারা সর্বশ্রেষ্ঠ আর্যে পরিগণিত হয়েছে। বিভিন্ন শাস্ত্র দিয়ে বলেন আপনি তো অত্যন্ত মহান, আপনি নিজেকে কেন নিচু বলছেন? তো ঝড়ি ঠাকুর শুনে সন্তুষ্ট হয়েছেন। শুনি ঠাকুর কহে শাস্ত্র এই সত্য কয়, সেই শ্রেষ্ঠ হইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। আপনি যে শাস্ত্রের কথা শোনালেন এটা সত্য কথা, শাস্ত্র কোনোদিন মিথ্যা হতে পারে না, কিন্তু যার ভিতরে কৃষ্ণ ভক্তি আছে তার ক্ষেত্রে এই শ্লোকটা প্রযোজ্য। আমার ভিতরে তো ভক্তি টক্তি কিছু নাই, আমার ক্ষেত্রে এই শ্লোক, আমি নিচ জাতি আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য হইছে হয় আমার নাহি হইছে শক্তি। অন্যের জন্য এই শ্লোকগুলো ঠিক আছে, আমার জন্য এই শ্লোক কার্যকরী নয়, আমার ভিতরে ভক্তি টক্তি কিছুই নেই। তো তারে নমস্কারি এ দেখলে যে হে কোনো মতেই উনাকে পরাস্ত করা যাচ্ছে, তো তখন কি করলেন? বললেন কথা বললে তো উচ্ছিষ্ট তো পাওয়া হবে না, তাই মোটামুটি চলে গেলে, আমি এখান থেকে চলে গেলে তারা সেই আম ভগবানকে ভোগ দেবেন, তার ফলে আমার কার্যসিদ্ধি হবে। তাই তিনি চলে যেতে চাইলেন। ঠিক আছে, তাকে প্রণাম করে তবেরই নমস্কারি কালিদাস বিদায় মাগিলা, ঝড়ু ঠাকুর তবে তার অনুব্রজি আইলা।
কালিদাস সে ঝড়ু ঠাকুরকে প্রণাম করে তার ঘর থেকে বিদায় নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তার পিছনে সেই বৈষ্ণবকে এগিয়ে দেওয়ার জন্য সেই ঝড়ু ঠাকুর তার পিছনে পিছনে কিছু দূর গেলেন। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইল, তার চরণ চিহ্ন যেই ঠাঁই পড়িল, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা। তারপরে কিছু দূর চলে যাওয়ার পরে ঝড়ু ঠাকুর বাড়ি ফিরে এলেন। এবার যেই বাড়ি ফিরে এসেছেন কালিদাসও ঘুরেছেন, ঘুরে ঝড়ু ঠাকুরের যেখানে যেখানে পা পড়েছিল সেখান থেকে চরণ ধুলি নিয়ে গায়ে সারা গায়ে মাখতে শুরু করলেন, মাখতে শুরু। এই হচ্ছে ভক্তের চরণ ধুলি নেওয়ার টেকনিক। আমরা তো জোর করে পা হিঁচড়ে পা মুচড়ে চরণ ধুলি নেই, একটু মজা করি। চরণ ধুলিতে নেওয়ার ইচ্ছা নেই, জোর করে পাটাকে ভেঙে কত মজা করি। চরণধুলি নেওয়া নাই, মজা হয় একটু। চরণধুলি নিতে চান, মন্দিরের সামনে তো পাপোশ আছে, পাপোশটা নিয়ে ঝাড়ুন না। দেখেন কিভাবে চরণধুলি নিয়েছে। এবারে চরণধুলি গায়ে মেখে এই জঙ্গলের ভিতরে, এইখানে তার বাড়ির পাশে জঙ্গলের ভিতরে লুকিয়ে রয়েছেন। কেন? উচ্ছিষ্ট খেতে হবে, তো এমনি তো দেবে না। তারা খাওয়া দাওয়া করে পাতা ফেলবে, সেই পাতাগুলো চাটবে। এই হচ্ছে উচ্ছিষ্ট খাওয়া। আমরা তো বেশি করে দিয়ে দেবো প্লেটে। আমি দেখি অনেক জায়গায়, জিজ্ঞেস করেন আপনি বেশি দিলেন কেন, সঙ্গে সঙ্গে উত্তর, আপনি কি শুধু একা খাবেন, আমাদের জন্য কিছু রাখবেন না? আরে বাপ রে বাপ, তো তুমি খাবে তো আলাদা কেন নাও না। আর খেতে বসে 10 জন হাত পেতে থাকবে মহারাজ। আরে উচ্ছিষ্ট যদি খেতে হয়, উৎসব অনুষ্ঠান তো উচ্ছিষ্টের অভাব নেই, তো সবাই পাতা ফেলছে, উচ্ছিষ্ট ফেলছে, নিয়ে খান না। আপনাকে কুপনও কাটতে হবে না প্রসাদ খাওয়ার জন্য, টাকাও খরচা হবে না। কত খাবেন, খান। এ হচ্ছে শাস্ত্রের শিক্ষা। ঝড়ু ঠাকুর ঘর যাই, এবারে উনি তো জঙ্গলে লুকিয়ে আছেন। এদিকে ঝড়ু ঠাকুর ঘরে গিয়ে, ঝড়ু ঠাকুর ঘরে যাই, দেখি আম্রফল মানসেই কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল। আমগুলো ধুয়ে ভালো করে কেটে ভগবানকে অর্পণ করেছেন। কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকশিয়া, তার পত্নী তারে দেন খায় না চুষিয়া। তো সেই কলার পাতাতে আমগুলো সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছিল, তো সেগুলো বের করে ধুয়ে ভগবানকে ভোগ দিয়ে একটা পাত্রে তার স্বামীকে দিয়েছেন ভগবানের প্রসাদ খেতে। আম্রফল, আম। এবারে এমন জিনিস নিয়েছেন পুরো খেয়ে ফেলতে পারবে না, চষে চষে ফেলতে হবে। এই একটা কায়দা। কি করেছেন? চুষি চুষি চষাঠি ফেলিলা পাটুয়াতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায় পশ্চাতে। এবারে স্বামী খাওয়া দাওয়া হলো, এবারে স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী খাচ্ছে। এটা বৈদিক কালচার। এটাও এখন বর্তমান কতটা মেনে নিতে পারবেন কে জানে। এখন তো কালচার একসঙ্গে খাচ্ছে। কোথাও কোথাও দেখি মানে স্ত্রীর উচ্ছিষ্ট স্বামী খাচ্ছে। হ্যাঁ, আমি আর খাবো না, তুমি খাও। দেখি প্রায় রেস্টুরেন্টে, ট্রেনে দুজন একসঙ্গে খাচ্ছে। আমার আর ভালো লাগছে না, তুমি খাও। হ্যাঁ, নিয়ম হচ্ছে স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী খাবে। এখন উল্টো, স্ত্রীর উচ্ছিষ্ট স্বামী খাবে। কবি জয়দেব পদ্মাবতী লীলাতেও দেখুন, জয়দেব অবাক হয়ে গেলেন, আরে আমার খাওয়ার আগে তুমি আজকে খেতে বসে গেছ। পদ্মাবতী তো আরো অবাক, আরে এখন আপনি খেয়ে গেলেন, আবার আপনি বলছেন আমি খাইনি। অনেক কাহিনী, যত বৈদিক কাজ এখানেও তাই। তো ঝড়ু ঠাকুর খেয়েছেন, খাওয়ার পরে তার স্ত্রী স্বামীর মহাপ্রসাদ খেয়েছেন। এবারে স্ত্রীও চুষে চুষে ফেলেছেন, একসঙ্গে গুটিয়ে স্ত্রী কি করেছেন? আটি চষা সেই পাটুয়া খোলাতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইলা লইয়া। এবারে সব আটি ছিবড়া সব নিয়ে ফেলেছেন।
এবারে কালিদাস তো অপেক্ষা করছে ওগুলো খাওয়ার জন্য। সেই খোলা আঁঠি চোকলা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। যত চুষে তত প্রেম। প্রেম কিনতে পাওয়া যায় না, কিন্তু আমাদের কখনো কখনো ভক্ত বলেন, আমাদের একজন বাঙালি গুরুদেব আছেন শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজ। মহারাজ আমাকে কৃপা করুন, মহারাজ আমাকে বলছে, কৃপা মানে কি জানিস? করে পেতে হয়, তাকে বলে কৃপা। ওই হাত পাতবো, উচ্ছিষ্ট খাবো, জোর করে চরণ থেকে ধুলি নেবো, ওইসব হয় না। এই রকম বৈষ্ণবের প্রতি বিশ্বাস আর তার উচ্ছিষ্ট খেয়েছে। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌড় দেশে, কালিদাস হইছে সবার নীলা অবশেষে। এবার গৌড়ে, গৌড় মানে এই গৌড়ে নবদ্বীপ গৌড়বঙ্গ যত বৈষ্ণব আছে সবার উচ্ছিষ্ট খেয়েছেন, ছোট বড় সবার। যে কোনো হিসাব করে করে, নোট করে করে, ইনারটা খেয়েছি, ইনারটা বাদ গেছে, ইনারটা খেয়েছি, খেয়েছেন। টার্গেট দেখেন একদম। সেই কালিদাস যাবে, এবারে সেই যে বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়েছেন, কিভাবে ভগবানের কৃপা লাভ করছে দেখেন। সেই কালিদাস যাবে নীলা চলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। সেই তার বৈষ্ণবের প্রতি বিশ্বাস, এইটা দেখে মহাপ্রভু মহাকৃপা করেছিলেন। কি? প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু শনে। তো মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শনে যেতেন, আর মহাপ্রভু সেবক গোবিন্দ হাতে জলের সেই কমণ্ডলু নিয়ে যেতেন। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে 22 পাঁচ তলে আছে এক নিম্ন গাড়ে। তো সিংহদ্বারের গেট দিয়ে যখন ঢুকছেন, ঠিক সিঁড়িতে উঠার 22টা সিঁড়ি আছে, উঠার আগে পাশে একটা গর্ত আছে, ওখানে মহাপ্রভু পা ধুবেন আর গোবিন্দ জল ঢালবেন। সেই গাড়ে করেন প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। ওখানে পা ধুয়ে মহাপ্রভু ঈশ্বর মানে জগন্নাথ দর্শনে যেতেন। গোবিন্দরে মহাপ্রভু কইয়ার সে নিয়ম, কোন মোর পাদ জল যেন লালায় কোন জন। গোবিন্দকে রেস্ট্রিকশন করেছেন, এই যে আমি পা ধুলাম, এই জল যেন কেউ স্পর্শ না করে। প্রাণী মাত্র লইতে না পায় সেই জল, অন্তরঙ্গ ভক্তি লয় করি কঞ্চল। ভয়ে কেউ হাত দেয় না। কোন কোন লোক ছল করে একটু একটু নিতেন, কিন্তু একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, একদিন মহাপ্রভু পা বাড়িয়েছেন, গোবিন্দ জল ঢালছে, আর নিচে হাতে অঞ্জলি ধরে বসে আছেন কালিদাস। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তারে নিষেধ করিলা। 3 বার পান করেছে। মহাপ্রভু বলছে ব্যাস আর না। মহাপ্রভু প্রথমে মানা করেননি। অতঃপর না আর না করিহ পুনর্বার, এটা বাঞ্ছা পূরণ করিল তোমার, আর না, তোমার সমস্ত মনোবাঞ্ছা আমি পূরণ করলাম, আর না। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। তাকে কেন কৃপা করেছিলেন? না বৈষ্ণবের প্রতি তার যে বিশ্বাস, এইটার জন্য তাকে কৃপা করেছে। সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। অন্যরা যারা দুর্লভ সেই চরণামৃত পাওয়া, কিন্তু মহাপ্রভু তাকে দিয়েছিলেন। তো মহাপ্রভু চলে গেলেন, আরো কি কৃপা করলেন। তারপরে মহাপ্রভু জগন্নাথ দর্শন করে ঘরে ফিরলেন। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। দুপুরে এসে প্রসাদ পেয়েছেন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দারে ঠারে প্রভু কহেন জানিয়া। মহাপ্রভু ভিতরে প্রসাদ পাচ্ছেন,
আর এই কালিদাস বাইরে বসে অপেক্ষা করছে। মহাপ্রভু জানেন অন্তর্যামী, গোবিন্দকে ডেকে বলছেন এই প্রসাদ কালিদাসকে দাও। মহাপ্রভু ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসের দিল প্রভুর শেষ পাত্র দানে। মহাপ্রভু নিজের উচ্ছিষ্ট খাই, মহাকৃপা। এই হচ্ছে উচ্ছিষ্ট বৈষ্ণবদের প্রতি বিশ্বাস, উচ্ছিষ্ট খাওয়ার ফল। তো এবারে শেষ করছেন, বৈষ্ণবের শেষ ভক্ষণের এতে কো মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা। এই হচ্ছে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার মহিমা, যে কালিদাসকে মহাপ্রভু প্রেম সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তারে অতএব সিদ্ধান্ত দিচ্ছেন, তাতে বৈষ্ণবের ঝুঠা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। ঘৃণা যেন না করি। কি ছেলেরা, কি বৈষ্ণবরা কি নোংরা রে, ওরা খাওয়া যায় নাকি? বলছেন, শাস্ত্র বলছে, তাতে বৈষ্ণবের ঝুঠা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। তোমার বাঞ্ছা পূরণ হয়ে যাবে। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। ভগবানকে যখন ভোগ লাগে সেটা হচ্ছে প্রসাদ। সেই প্রসাদ যখন ভক্তকে ভোগ লাগানো হয়, ভক্তকে খাওয়ানো হয়, সেইটাই মহাপ্রসাদ নাম। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। ভক্তি জীবনের তিনটা টনিক আছে না। রোগী যখন কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর হয়, দুর্বল হয়ে যায়, তখন টনিক দেয় না, ভিটামিন ক্যাপসুল দেয়, না হলে কি বলে হোমিওপ্যাথিক ওষুধের আলফা আলফা টনিক, তাই না? তাই ভক্তি জীবনের টনিক কি? ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুন ভক্তগণ, বিশ্বাস করিয়া কর এ তিন সেবন। এ তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। উচ্ছিষ্ট নারদ মুনি সেই উচ্ছিষ্ট পেয়েছিলেন সেই সাধুদের কাছ থেকে, আর উচ্ছিষ্ট খেয়ে সেই সাধুদের প্রতি আকৃষ্ট হয়েছেন, প্রেমে বিভল হয়ে গেছেন। নারদ মুনি নিজে বলছেন, কি আকৃষ্ট হয়েছেন? সাধুকে কি জড়িয়ে ধরেছেন নাকি? না। তত্রানহম কৃষ্ণ কথা, তত্রানহম কৃষ্ণ কথা প্রয়াগতা। 26 নম্বর শ্লোক। মনুগ্রয়ানা শ্রীণম মনোহরা, তা শ্রদ্ধয়া মেনু পদম বিশীর্ণত, প্রিয় সবসঙ্গম ভাববদ্রুচি। হে প্রিয় ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নির্বিষ্ট চিত্তে শ্রবণ করার ফলে প্রতি পদে পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বাড়তে থাকে, রুচি বাড়তে থাকে, রুচি বাড়তে থাকে। বাচ্চা ছেলে, বালক, তাদের উচ্ছিষ্টকে ভগবানের কথার প্রতি রুচি এসে যাবে। এখান থেকেও শিক্ষা নিতে পারি। কৃষ্ণ কথার প্রতি যদি রুচি না হয়, ভাগবতের শুরুতে বলা হয়েছে শ্রময় এবহি কেবল। ভক্তি যে করছে তার প্রমাণ কি? না কৃষ্ণ কথার প্রতি রুচি আসবে। বলে মহারাজ আমার তো রুচি নেই। রুচি আসবে, যার রুচি আছে তার মহাপ্রসাদ খাও, তার চরণ ধুলি গায়ে মাখো, তবে রুচি আসবে। তার চরণামৃত খাও, রুচি এসে যাবে। তো নারদ মুনি বলছেন তাদের সেবা করতাম, তাদের একটু উচ্ছিষ্ট খেয়ে
তাদের কথা শুনতাম নিবিষ্ট চিত্তে। বলুন তো, 5 বছরের শিশু, পরে বলবেন আমার বয়স 5 বছর, 5 বছরের শিশু সে কি কৃষ্ণ কথা বুঝবে? কৃষ্ণ কথা কি বুঝবে? বলছে আমি নিবিষ্ট চিত্তে শ্রবণ করতাম। মনোহরা, মনোহরা মানে খুব আনন্দ পেতাম আমি। বয়সের উপরে ভক্তি নির্ভর করে না। আর আমরা তো, আর মা তো তাকে সে সাধু সেবায় লাগিয়েছেন। আর আমাদের মা হলে কি বলবে, এই এখন সাধুদের কাছে যাবি না। সাধুদের থেকে যতটা লুকিয়ে রাখা যায় টেনে হিঁচড়ে। তসমিন, সাধু হচ্ছে না, संत और बसंत दोनों में एक समानता है। इस बसंत ऋतु और साधु तादेर एक सिमिलर गुण आछे, समान गुण आछे कि जब बसंत आते हैं तो प्रकृति सुधर जाती है। जखन बसंत आता है प्रकृति सुधर जाती है। बसंत ऋतु जखन आसतो प्रकृति एकदम सुंदर सेजे गुजे फल फुले शोभित हो जेत। যেন এখন বর্ষাকাল, কাদা প্যাচপ্যাচে জঙ্গল নোংরা দুর্গন্ধ, কিন্তু বসন্ত ঋতু এলে সব একদম চকচকে ঝকঝকে পরিষ্কার। ঠিক সেই রকম जब बसंत आती है प्रकृति सुधर जाती है। जब शांत आता है संस्कार सुधर जाता है। संस्कार जीवने जो संस्कार আছে না একদম পুরো চেঞ্জ হয়ে যাবে সাধু সঙ্গের পর। তো যখন আমি তাদের কথা শুনতাম কি হতো, তস্মিন সদা লব্ধে রুচের মাহার মতে প্রিয় সব সংকলিতা মতির মম জয়াহমেতৎ সদসৎ সমায়য়া পশ্যে মহি ব্রাহ্মণী কল্পিতম পরে। হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হয়ে গেছি। যত কথা শুনতাম আমার চিত্ত স্থির হয়ে যেত, বিচলিত নেই। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি আমার বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে। কেননা জীব এবং ভগবান এই শরীরের ঊর্ধ্বে। যত শুনতে থাকি তত উপলব্ধি হয় এই জগৎটা মায়া, এই শরীরটা মায়া, এই সমস্ত কিছু হচ্ছে মায়া। অবিদ্যা না আসে, অবিদ্যা মানে হচ্ছে অবিদ্যা মানে হচ্ছে অজ্ঞানকে জ্ঞান বলে মনে করা, অনিত্যকে নিত্য বলে মনে করা, এটা হচ্ছে অজ্ঞান। কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আসক্তি হবে। আসক্তি হলে ধীরে ধীরে এই জগতের যে অলিক ভ্রান্ত অনিত্য সেইটা ধীরে ধীরে উপলব্ধি হবে। তো নারদ মুনি বলছেন আমার উপলব্ধি হচ্ছে। আমি যে ভাগবত কথা শুনেছিলাম তার কি প্রমাণ? বলে না, আমি তো প্রতিদিন ভাগবত কথা শুনি। না, তুমি যদি ভাগবত কথা শুনো, ভাগবতের মেডিসিন, ভাগবত কথা শোনার মেডিসিন কাজ করবে। কিন্তু কি কাজ? নিত্যং ভাগবতম সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী শৃণতাম স্বকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। পূর্ণ শ্রবণ কীর্তন যদি নিয়মিত কেউ কৃষ্ণ কথা ভাগবতের কথা শ্রবণ করে, হৃদয়ন্তস্থ অভদ্রাণী, হৃদয়ের যত অভদ্র আছে, অভদ্র যত কচড়া আছে, দুর্গন্ধ আছে তো দুর্গন্ধ না নেই? অবশ্যই দুর্গন্ধ আছে। খাচ্ছেন ভালো মন্দ, বেরোচ্ছে দুর্গন্ধ। দুর্গন্ধ আছে কিনা বলুন? কত সুস্বাদু জিনিস, সুগন্ধ জিনিস, স্বাদির জিনিস খাচ্ছি, শরীর থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। সব দুর্গন্ধ তো ভিতরে আছে। তো দুর্গন্ধ থেকে মুক্ত হব কি? বিধুনতি সহিষ্ণুতা, হৃদয়ন্তস্থ অভদ্রাণী,
হৃদয়ের যত আবর্জনা আছে এই ভাগবত কথা কানে প্রবেশ করলে সব বেরিয়ে যাবে, হৃদয় পরিষ্কার হয়ে যাবে, তখন ভগবান প্রকাশিত। তাই আমারও যত কথা শুনতাম, প্রথমে সেবা করেছি, উচ্ছিষ্ট পেয়েছি, উচ্ছিষ্ট পেয়ে কৃষ্ণ কথায় রুচি হয়েছে, আর যত কথা শুনি যত রুচি বাড়ে রুচি বাড়ে রুচি বাড়ে, তখন আমার জ্ঞানোদয় হয়, তখন বুঝতে পারি জগতের বৈচিত্র্য। এখন তো কবিরা তো জগতের বৈচিত্র্য না বুঝে কত সুন্দর সুন্দর গান লিখেছেন, কিন্তু ওই গানের বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই। গীতায় বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ থেকে বেরোনোর চেষ্টা করো। আর কবিরা গিয়েছেন উল্টো, কেন? অজ্ঞান তো। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, ভুবনটা তো সুন্দর নয় তো। নারদ বলছেন যত আমার জ্ঞানোদয় হয় তত আমি উপলব্ধি করি। আজকের জন্য লাস্ট শ্লোক। ইত্থম শরৎ প্রাবৃ শিকাবৃত হরে বিশ্বেন্নত মেহন সবম সমালম সংকীর্তমানম মুনিভি মহাত্মভি ভক্তি প্রবৃত্তাত্ম রজস্তমোপহা। তো সেই চাতুর্মাসের সময় ঋষিদের দ্বারা পরমেশ্বর ভগবানের সেই কৃষ্ণ কথা আমার শোনার সৌভাগ্য হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, রজতমগুণ তখন আবরণ ধীরে ধীরে চলে গেল। কৃষ্ণ কথা মাত্র 4 মাস আমি কৃষ্ণ কথা শুনেছিলাম, 4 মাস সাধুসঙ্গ করেছিলাম, আমার ভিতরে ধীরে ধীরে রজতম গুণ প্রকাশিত হতে শুরু করলো, আমি শুদ্ধ স্তরে আসতে শুরু করলাম। এর পরবর্তীকালে কালকে পড়বো আমরা, তারপরে কি হলো আলোচনা হবে কালকে। তো আমার নতুন নাম্বারটা সংযোজন করবেন। আমি এখন নতুন নাম্বার থেকে আপনাদের নোট পাঠাচ্ছি। নতুন নাম্বার আমি গ্রুপে দিয়েছি এবং আমাদের ফেসবুকে বা আমাদের ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে। নতুন নাম্বারটা আপনারা ব্যবহার করবেন প্লিজ। পুরনো নাম্বারে কোনো প্রকারের মেসেজ যাচ্ছে না। তো বসুবাজার ঢাকা থেকে তরুণ কান্তি দাস আমার প্রশ্ন ব্যাসদেবের কৃপায় সঞ্জয় বিশ্বরূপ দর্শন করেছিল। সনাতনী হিন্দু গণের মূল ধর্মগ্রন্থ বেদ, গুরু পরম্পরায় আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি এতগুলো শাস্ত্রগ্রন্থ লিখেছেন। ভুল হলে তো শ্রীমান গণেশও কিছুটা দায়ী। গুরুর তিরস্কার বেশি হয়ে গেছে কি না, এতে বেদ পড়ার উৎসাহ হারিয়ে যাবে না? কি প্রশ্ন আপনার? আপনি কি বেদ পড়তে চাইছেন? আমি তো প্রশ্নই বুঝি নাই। আজকে ভাগবত পড়ার মাধ্যমে এইটাই প্রকাশ পাচ্ছে যে আপনি বেদ পড়বেন না। বেদের যে সার বস্তু ভাগবতম লেখা হয়েছে এটা পড়ুন। এত কথা শোনার পরেও যদি আপনি এইটাই প্রশ্ন করেন, আরেকটু অপেক্ষা করেন, যদি না বুঝতে পারেন 6ষ্ঠ অধ্যায়টা সম্পূর্ণ হতে দিন বেদ সম্বন্ধে। বিপ্লব শিকদার, বগুলা, নদিয়া। নারদমণি দাসীপুত্র থেকেও ভগবানের দূত হলেন, আমি অধম কিভাবে ভগবান কাছে যেতে পারবো? ওটাই লাইন। সাধুসঙ্গ করুন, নিয়মিত ভাগবত কথা শ্রবণ করুন, হরিনাম করুন। সবার জন্য একটাই রাস্তা। তবে তিনি যেভাবে অত্যন্ত একনিষ্ঠতা পরায়ণ ছিলেন, আমাদের একনিষ্ঠতা যেন সেখানে প্রয়োগ করি। না হলে যদি উল্টো ধরেন, নারদমণি একবার উচ্ছিষ্ট খেয়ে এত বড় হয়ে গেল, আরে আমি তো এত উচ্ছিষ্ট কাছে কিছু হচ্ছে না, তাহলে উচ্ছিষ্টের দোষ না আমার দোষ? তবে শাস্ত্রের বিচার হচ্ছে সাধিতে সাধিতে প্রেমাঙ্কুর হবে, ধীরে ধীরে। নারদমণির ক্ষেত্রে ঝটাপট কাজ হয়েছিল, আমাদের ক্ষেত্রে ধীরে 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 হবে। কাজ কিন্তু হবে, মেডিসিন কাজ হবে।
তা আপনি সেই ভাগবত শ্রবণ করুন এবং যেখানে সুযোগ পাবেন উন্নত বৈষ্ণবের উচ্ছিষ্ট খাবেন। ময়ূখনাগ তো অনেক বড় লেখা, প্রশ্ন পড়ব নাকি উত্তর পড়ব? আমার প্রশ্ন এই যে আপনি বলেছিলেন যে ভগবান যেটি নিজে মুখে বলেন সেটি হলো ভগবদ গীতা, ভগবানের সম্বন্ধে যেটি লেখা হয় সেটি হলো ভাগবতম। তাহলে ব্রহ্মাজিকে ভগবান যখন 4টি শ্লোক বলেছেন, তো সেটি কি করে 4th শ্লোকে ভাগবতম হচ্ছে? তা আমি এটার জন্য একটু কেস করব, ঠিক আছে, এই ব্যাসদেবের বিরুদ্ধে। যদি কেসে জিতে যাই তাহলে আপনাকে উত্তর দেব, ঠিক আছে? এটা তো আমি লিখি নাই, আমাকে দাবি করেও লাভ নাই। আমি যা পড়ছি আপনাকে শোনাচ্ছি। তো ব্যাসদেব কেন এরকম লিখলেন, যে ভগবানের সেই নির্দেশকে কেন দিয়ে গেলেন, আর ভাগবতম কেন নাম দিলেন, আপনিও আমার সঙ্গে কেসে যুক্ত হতে পারেন, বা আপনি স্বতন্ত্রভাবে ব্যাসদেবের বিরুদ্ধে কেস করতে পারেন। আমাদের প্রশ্ন এরকম হওয়া উচিত যেটা আমার ভক্তি জীবনের মঙ্গল হবে। যেরকম এর আগে বললেন যে আমি কি করে নারদ মুনির মতো শুদ্ধ ভক্তে পরিণত হব, যেগুলো আমার ভক্তি জীবনের জন্য কাজে লাগবে, সেই ধরনের প্রশ্ন এলে ভালো। ভগবান পরের প্রশ্ন, জয়তী জোয়ারদার, জলঙ্গি, মুর্শিদাবাদ থেকে। ভগবান কেন বিভিন্ন রূপে দেবতা, ঋষি, পশু, জলচর, মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন? যখন যেখানে প্রয়োজন। যখন হিরণাক্ষ এই পৃথিবীকে গর্ভোদক সমুদ্রের নিচে পাকে পুঁতে রেখেছিলেন, তো সেখান থেকে উদ্ধার করতে গেলে পাক থেকে কে উদ্ধার করবে? শূকর হতে হবে। ভগবান শূকর রূপ ধারণ করেছিলেন। হিরণ্যকশিপুকে ব্রহ্মাজি বর দিয়েছিলেন। প্রথম ব্রহ্মার কাছ থেকে হিরণ্যকশিপু বর চাইলেন। হিরণ্যকশিপুর তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এলেন। তখন ব্রহ্মা বলেন, বৎস তুমি বর চাও, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তো প্রথম অ্যাপ্লিকেশনটা ছিল আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলেন, আরে আমার 100 বছর পরে মৃত্যু হবে, আমার হাতে যেটা নেই আমি তোমাকে সেটা দেবো কি করে? আমি নিজে অমর নই, তোমাকে অমর দেবো কি করে? তো তখন অসুর লোক তো চালাক, যে দিতে চাইছে না, তখন ঘুরিয়ে ফিরিয়ে প্রায় অমর বর চেয়ে নিয়েছেন। কি? যে আমাকে এই বর দিন, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, আমাকে দিনে রাত্রে কেউ মারতে পারবে না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, মাটিতে মরবো না, আকাশে মরবো না, ঠিক আছে? আর কি ছিল? কোনো অস্ত্র শস্ত্রে মরবো না, কোনো পশুতে মরবো না, মানুষে মরবো না। তখন ব্রহ্মাজি বলেন তথাস্তু। আর তখন অট্টহাস্য করছে, অমর দেবে না, অমর ঠিক চেয়ে নিলাম। আর যখন উৎপাত করতে শুরু করলেন, গীতায় ভাগবতে ভগবান বলছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলকম লোকম মৃড়য়ন্তে যুগে যুগে। এই দেবতাদের বা ভক্তদের যখন অত্যাচারে ভগবান আসেন, তা এত অত্যাচার করতে শুরু করলো, স্বর্গলোক দখল করলো, তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে, ব্রহ্মা গিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হল। আর ভগবান বলেন, ব্রহ্মা আপনি কি বর দিয়েছেন ওকে, আমি মারবো কি করে? বলছে, প্রভু আপনি দেখুন কিছু একটা। তখন ভগবান সমস্ত দিক ঠিক রেখে, যা যা ব্রহ্মা বর দিয়েছিলেন সব ঠিক রেখে, পশুতে মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। কে মারতে পারবে? নর পশু। এইটা তো ওর মাথায় ছিল না। অর্ধ নর অর্ধ পশু। ঘরে মরবে না, বাইরে মরবে না, ঘরের কি বলে দোর গোড়া চৌকাঠে বসছিলেন। তা এখন বুঝতে পারছি, যখন আমরা বাড়িতে চৌকাঠে বসতাম, মা বা কোনো সিনিয়র জ্যেষ্ঠ কোনো দাদু, দিদা, কাকু, এই চৌকাঠে বসবি না, এক বাইরে বস, নাহলে ভিতরে বস। তারা জানতেন চৌকাঠে বসলে তোমার অমঙ্গল হবে, কেননা ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছিল। ঘরে না, বাইরে না, চৌকাঠে। মাটিতে না, উপরে না, কোথায় মারলেন?
ভগবান তার কোলে নিয়ে, কোলে মেরেছে, না মাটিতে না আকাশে, কোনো অস্ত্র শস্ত্রে না, কিসে মেরেছেন? নখ দিয়ে অপারেশন করে দিয়েছেন, বাস। দিনে না রাত্রে না, গধূলি সময়। তো এইগুলো সব ঠিক রেখে, সেই জন্য যখন যেখানে এই ভূভার হরণ করার জন্য, ভক্তদের সুরক্ষা করার জন্য তিনি সেইখানে সেই রূপে অবতীর্ণ হন, বিভিন্ন রূপে। কখনো জ্ঞান দেওয়ার জন্য, কখনো মৎস্য রূপে এসে সেই মনুকে, স্তবত মনুকে তিনি রক্ষা করলেন। তো বিভিন্ন, যখন যেখানে প্রয়োজন। ভগবান যেহেতু সমস্ত জীবজনির পিতা, তাই তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন। আরেকটা হতে পারে তিনি সেই কুলকে পবিত্র করার জন্য মানুষ রূপে এসছেন। রামচন্দ্র ভগবান, পরশুরাম ভগবান, বলরাম, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু মনুষ্য কুলকে ধন্য করেছেন। শুকর রূপে এসছেন, শুকর কুলকে কি বলে তাদের স্বীকৃতি দান করার জন্য, তাদেরকে উন্নত করার জন্য। যে কোনো কুলে তিনি জন্মগ্রহণ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে থাকলাম। কালকে আসবো নারদমণি পরবর্তী জীবনী আমাদের চলবে, সে আলোচনা নিয়ে কালকে আসবো। অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।